উচ্চ মূল্যের বাজারে 10 টাকায় কি পাওয়া যায়? বড়জোর একটি সিঙ্গারা কিংবা এক কাপ চা। দেশের অনেক হোটেলে 10 টাকায় এক প্লেট ভাত মেলে। ভালো হোটেলগুলোতে তাও পাওয়া যায় না। না হয় 10 টাকায় এক বাটি ডাল মেলে। কিন্তু 10 টাকায় যদি ভরপেট খাওয়া যায়, তাও আবার দুপুরের খাবার, তা অনেকটা অবাক করার মতোই ব্যাপার। 10 টাকায় শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজের ব্যবস্থা করে দিচ্ছে উত্তরের জেলা লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান দইখাওয়া আদর্শ কলেজ। সেখানে 10 টাকা ফুড নামে একটি ক্যান্টিনে মধ্যাহ্নভোজে শিক্ষার্থীদের 10 টাকায় ভাত, ডাল, 2 রকম তরকারি এবং একটি ডিম সরবরাহ করা হচ্ছে। হাতীবান্ধা উপজেলা সদর থেকে 10 কিলোমিটার দূরে গোতামারি ইউনিয়নের দইখাওয়া আদর্শ কলেজের অবস্থান। 1999 সালে 3 একর 10 শতাংশ জমির ওপর কলেজটি স্থাপিত হয়। এখানে শিক্ষার্থী 1300 জন। জানা গেছে দইখাওয়া আদর্শ কলেজের 70 থেকে 80% শিক্ষার্থী মধ্যবিত্ত বা দরিদ্র পরিবার থেকে আসে। সকালে কলেজে আসার সময় অনেকেই বাড়ি থেকে খাবার আনতে পারে না। তাই কলেজের অধ্যক্ষ শিক্ষার্থীদের কথা চিন্তা করে 2018 সালে 10 টাকা ফুড নামে একটি ক্যান্টিন চালু করেন। সেখানে 10 টাকায় দুপুরের ডাল, ভাত ও খিচুড়ি পাওয়ার সুযোগ রয়েছে শিক্ষার্থীদের। শিক্ষকরাও ওই ক্যান্টিনে দুপুরের খাবার খান। কলেজ অধ্যক্ষের নিজস্ব তহবিল আর বাইরের 2-1 বন্ধুর সহযোগিতায় চলে ক্যান্টিনটি। প্রতিদিন 200 থেকে 250 জন শিক্ষার্থীর জন্য খাবারের ব্যবস্থা করা হয় এখানে। কলেজের শিক্ষার্থী শ্রাবন্তী রায় বলেন, আমাদের কলেজে একটি মানসম্মত ক্যান্টিন আছে। এর ফলে বাহিরের কোনো খাবার খেতে হয় না। এজন্য আমাদের অধ্যক্ষ স্যারকে ধন্যবাদ জানাই। প্রতিদিন সকাল 10টার দিকে কলেজের ফটক দিয়ে প্রবেশের সময় 10 টাকা দিয়ে একটি টিকিট সংগ্রহ করেন বলে জানান শিক্ষার্থী জাহিদুল ইসলাম। তিনি বলেন, বেলা 1টার দিকে ওই টিকিটের মাধ্যমে ক্যান্টিনে খাবার খান। ক্যান্টিনে রান্নার দায়িত্বে থাকা মনোয়ারা বেগম বলেন, শিক্ষার্থীদের রান্না করে খাওয়াতে আমার অনেক ভালো লাগে। 5 বছর ধরে রান্না করছি। প্রতিদিন 200 থেকে 250 জন বাচ্চাকে রান্না করে খাওয়াই। কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন বলেন, কলেজটি সীমান্তবর্তী এলাকায় হওয়ায় অনেক দূর থেকে শিক্ষার্থীরা সকালে না খেয়ে সাইকেল চালিয়ে কলেজে আসে। সারাদিন কলেজে থেকে অনেকেই অসুস্থ ও ক্লান্ত হয়ে পড়ে। সেই দিকটা চিন্তা করে আমি 2018 সাল থেকে এই 10 টাকার ক্যান্টিনটি চালু করেছি। তবে বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হওয়ায় 10 টাকায় তাদের একবেলা খাওয়ানো কষ্টকর হয়ে পড়েছে। যদি বিত্তবানেরা এগিয়ে আসতেন, তাহলে খাবারে শিক্ষার্থীদের আমিষ সহ পুষ্টির যোগান দেয়া যেত।